বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস খানা, পক্ষান্তরে কোন নাফরমান বান্দা দুনিয়ার জগতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হালালের সঙ্গে যার সম্পর্ক ছিল কম, হারামের সঙ্গে সম্পর্ক ছিল বেশি, এই শ্রেণীর মানুষ যখন দুনিয়ার জগৎ থেকে চলে যায়, জাহান্নাম থেকে তার জন্য যন্ত্রণাদায়ক সেই দৃশ্যগুলিকে জাহান্নামের সেই নোংরা কাপড়ের মধ্যে করে তারা দূর দূরান্ত থেকে এইভাবে দেখানো শুরু করে দেয়। জাহান্নামের ফেরেশতারা কি বিভৎসকর চেহারা, দুর্গন্ধযুক্ত কাপড় সামনে হাজির করে, চোখের দৃষ্টিসীমা শেষ প্রান্তে জাহান্নামের সেই ভিডিওগুলি যখন তার সামনে তুলে ধরে, আল্লাহর বান্দার রূহ বের হতে চায় না, কারণ এতক্ষণ পর্যন্ত যে শাস্তি হয়েছে, মৃত্যুর পরে তার শাস্তি আরো হাজার গুণে বেড়ে চলেছে। কথা বলেন ঠিক কিনা? বের হতে চায় না। সর্বশেষ মালাকুল মাউত এত কষ্ট দিয়ে বের করে। হাদিস শরীফের মধ্যে আসছে যে একটা তুলা ভরা একটা শিমুল তুলা আমরা আছে দেখি বালিশ ভরে, এরকম তুলার একটা বস্তার ভিতরে যদি কাঁটা যুক্ত একটি ডাল ঢুকিয়ে দেয়া হয়, অথবা আংটা যুক্ত কোনো লোহার কোনো কিছু ঢুকিয়ে দেওয়ার পরে সেটাকে এইভাবে ধরে যদি পাক দেওয়া হয়, দেওয়ার পরে প্রত্যেকটি কাঁটায় কাঁটায় সেই তুলা লেগে যাবে এবং সেটাকে টান দিয়ে বের করতে দ্বিগুণ তিনগুণ বেশি কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? বের হতেই চাবে না। ওই কাঁটাযুক্ত ডাল টেনে হেঁচড়ে বের করলে ওই বস্তার যে অবস্থা হবে, এর চাইতে হাজার গুণে কষ্ট দিয়ে একজন নাফরমান ব্যক্তির জান তার শরীর থেকে বের করা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, মৃত্যু আমাদের সকলকে বরণ করতেই হবে। আপনি 10 টাকা দিয়েও আপনার জীবন চালাতে পারবেন, 10,000 কোটি টাকা দিয়েও আপনার জীবন চলবে। আপনি 10,000 কোটি টাকার মালিক হন, অসুবিধা নাই, পন্থাটা যেন হালাল হয়। কথা বলেন ঠিক কিনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ধনী ছিলেন, ওনার পন্থায় আপনাকে আগাতে হবে, কারণের পন্থায় আগানো যাবে না, আগাতে হবে আপনাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পন্থায়। জোর জবরদস্তি বিভিন্ন ধরনের অন্যায়মূলক কাজ করে অর্থ সম্পদের পাহাড় গড়া যাবে না, কারণ এই সম্পদ আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানকেই নষ্ট করে দেবে। কথা বলেন ঠিক কিনা? সাময়িক সময়ে আপনাকে কিছুটা আনন্দ দিলেও এর শেষ পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। সম্মানিত ভাইয়েরা, যে কথা আমরা বলতেছিলাম যে 1 নম্বরে মুমিন ব্যক্তির মৃত্যুর অন্যতম শ্রেষ্ঠ আলামত হলো সেই ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখে, তার জবানে কালেমা জারি করে দিবেন। সে ব্যক্তি অনায়াসেই পড়ে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে বলা হয়েছে যে 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিন ব্যক্তি যারা ইন্তেকাল করে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে আনুগত্য ও নেকির উপরে মৃত্যুবরণ করা, ভালো কাজ, নেক কাজ, নেক আমল করতে করতে দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা বিভিন্ন সময় দেখতে পাই অনেক মানুষ যারা নামাজরত অবস্থায় দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যায়, সারাটা জীবন ভরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধানের সঙ্গে, নামাজের সঙ্গে যার সম্পর্ক সবচাইতে বেশি। পৃথিবীর ইতিহাসে অনেক জায়গায় দেখা যায় আল্লাহর বান্দা সিজদা করেছে, রুকু করতে গিয়ে, সিজদা করতে গিয়ে দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেছেন নেক কাজ করা অবস্থায়। শুধু নামাজ নয়, রোজা রাখা অবস্থায়, হজ করতে যাওয়া অবস্থায়, নামাজ পড়তে যাচ্ছে, এই অবস্থায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহর বান্দা চলে যান, রব্বুল আলামিন এই বান্দার জন্যেও জান্নাতের পথকে সুগম করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বিষয়টি বলতেছিলাম, আমাদের প্রিয় ভাই, আমাদের নোয়াখালীর সুবর্ণচরের পেশ ইমাম হাফেজ মুফতি মাকসুদুল আলম ভাই ইন্তেকাল করলেন। উনি ওযু করে পবিত্র হয়ে মসজিদের দিকে গমন করেছিলেন, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করাবেন। প্রতিমধ্যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করলেন, রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সম্মানিত হাজিরিন, উদ্দেশ্য ছিল নামাজ। জোরে বলেন, উদ্দেশ্য কি ছিল?
উদ্দেশ্য ছিল নামাজ, নামাজ পড়াবেন, ইমামতি করবেন। ওনার এন্তেকালে ওনার এলাকায় শোকের মাতাম পড়ে গেছে। ওলামা ইকরাম, বিভিন্ন ধরনের ভালো মানুষ, এলাকার বুজুর্গ ব্যক্তি সকলেই ওনার লাশটাকে একবার দেখা এবং জানাজা এবং দাফনের জন্য সকলে পাগল পারা হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আজকে আমাদেরকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সেই প্রিয় ভাই, আমাদের সহকর্মীর জন্য দোয়া করতে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে দুনিয়ার জগৎ থেকে চলে যেতে হবে। ভালো কাজের সঙ্গে থাকা অবস্থায় যদি মৃত্যুবরণ করে বিদায় নিয়ে যেতে পারি, তাহলে সেই মৃত্যু হবে আমাদের জন্য সৌভাগ্যের। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি নামাজের উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রে পথে মৃত্যুবরণ করে, এটা হলো তার সৌভাগ্যের মৃত্যু। হাদিস শরীফে এই মর্মে অনেকগুলি বর্ণনা এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একে বলা হয় হুসনে খাতামা। এটা হলো উত্তম মৃত্যুর একটি লক্ষণ। সম্মানিত ভাইয়েরা, নবীজি বলেছেন, যে ব্যক্তি নামাজের উদ্দেশ্যে ওযু করে এবং ঘর থেকে বের হয়, তার প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি করে নেকি দেন এবং তার গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে কাজ করবে সেই কাজের অবস্থাতেই তাকে মৃত্যুবরণ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর নাফরমানি করে, অন্যায় করে, পাপ কাজে লিপ্ত থাকে, যারা বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য, মাদকাসক্ত, মদ, গাঁজা, ফেন্সিডিল, বিভিন্ন আজে বাজে নেশায় জড়িত, দেখবেন তাদের মৃত্যুটাও ওই সব কিছু ভক্ষণ করা অবস্থায় হয়। কথা বলেন ঠিক কিনা? অথবা যদিও সেটা খাওয়া অবস্থা না হয়, কিন্তু তওবা করার কোনো সুযোগ হয় না। মনে রাখবেন, নেশা জাতীয় কোনো দ্রব্য পান করে সে ব্যক্তি ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তার মৃত্যু হবে কুফুরের মৃত্যু। নাউজুবিল্লাহি মিন যালিক। সর্বোচ্চ পর্যায়ের শাস্তি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, 10 শ্রেণীর মানুষের উপরে আমার লানত। তার মধ্যে অন্যতম, বর্তমান আমাদের সমাজে মাদকাসক্ততা এত পরিমাণ বেড়ে গেছে, আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে আমরা যখনই উপস্থিত হই, আমাদের সকলের একটি আহাজারি যে আমাদের সমাজকে, আমাদের যুব সমাজকে মাদক থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। কথা বলেন ঠিক কিনা? একেবারে 7 থেকে 8 বছর বয়স এই পরিমাণ ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে নিয়ে সিনিয়র পর্যায়ে সকল শ্রেণীর মানুষদের ক্ষেত্রে মদ, গাঁজা, ফেন্সিডিল, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য ছেয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আজে বাজে নেশা জাতীয় দ্রব্য থেকে আমাদের সমাজকে হেফাজত করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, একবার যদি কোনো ব্যক্তি এই নেশা জাতীয় কোনো দ্রব্য পান করে, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহ পাক গ্রহণই করেন না, যদি না সে ব্যক্তি তওবা করে। নাউজুবিল্লাহ। এই অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, তার মৃত্যু হবে কুফুরের মৃত্যু। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতে দেওয়ার পরে তাদেরকে শরাব পান করাবেন। 4টি নহরের মধ্যে অন্যতম নহর হলো শরাবের নহর, মদের নহর। সম্মানিত ভাইয়েরা, এই মদ আর সেই মদ কিন্তু এক না। জান্নাতের মদ আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ফল ফলাদির নির্যাস থেকে তৈরি করবেন, যেটা পান করার পরে মানুষের 1000 বছর পর্যন্ত, 40 বছর মতান্তরে 40,000 বছর পর্যন্ত কোনো পিপাসাই তার লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যারা দুনিয়ার জগতে মদ পান করবে, নেশা জাতীয় কোনো দ্রব্য পান করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে কোনো সেই শরাব, জান্নাতি শরাব তাদেরকে কখনোই দিবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদিও ব্যক্তি জান্নাতি হয়, মদ খাইছে, তওবা করছে, মাপ চেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পেয়ে গেছে, দুনিয়াতে মদ পান করার কারণে, নেশা জাতীয় দ্রব্য পান করার কারণে আল্লাহ পাক জান্নাতের ওই নিয়ামত থেকে তাকে মাহরুম রাখবেন, তাহলে কত বড় একটি পাপ। এটা আমাদের সকলকে পরিহার করতে হবে। শুধু নিজেরাই না, আমাদের সমাজ থেকে যেন দূরভূত হয় সেই প্রচেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ভালো কাজের উপরে থেকে মৃত্যুবরণ করা এটা সৌভাগ্যের লক্ষণ।
আমাদের প্রিয় ভাই যিনি চলে গেছেন, উনি নামাজের জন্য বের হয়েছেন, আমাদের মৃত্যুটাও যেন এমন হয়, সর্বোত্তম মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু, সেটা আমরা সকলেই কামনা করি। সকলে বলেন কথা ঠিক কিনা? সকলে কামনা করি না করি না? যে করে না সে ব্যক্তি মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, যেই মুমিনের অন্তরে শাহাদাতের মৃত্যুর বাসনা নাই, নিঃসন্দেহে সে ব্যক্তি মুনাফিক। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য সর্বোত্তম মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু, এটা আমরা সকলেই কামনা করি। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে পড়ি আমিন।